2025-এর আইপিএলে কলকাতা যেভাবে খেলছে, তো আমার কিছু বলার নেই। কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কলকাতা নাইট রাইডার্স এবছর কিছু করতে পারবে না। কেন জানেন? কারণ যে টিম তাদের ক্যাপ্টেনকে ছেড়ে দেয় অকশন টেবিলে, যে টিম তার বেস্ট ওপেনারকে ছেড়ে দেয়, যে টিম নকআউট পর্যায়ে সব থেকে ভালো বল করেছিল সেই বোলারকে ছেড়ে দেয়, সেই টিম কিন্তু কখনো কোয়ালিফাই করতে পারে না। শ্রেয়াস আয়ারের কথা বলছি ক্যাপ্টেনশিপ, ওপেনারের কথা বলছি ফিলিপ সল্ট, বোলারের কথা বলছি মিচেল স্টার্ক। এই তিনটে প্লেয়ারই তো বড় ভূমিকা নিয়েছিল। আজ পর্যন্ত দেখেছেন রোহিত শর্মাকে ছাড়তে মুম্বাই ইন্ডিয়ান্সের, ধোনিকে ছাড়তে চেন্নাই সুপার কিংস। শ্রেয়াস আয়ার যে ক্যাপ্টেনটা কাপ দিল 10 বছর পর, সেই টিমের ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দিলাম, প্লাস প্লেয়ারটাকে কি বলবো টিম থেকে বাইরে বার করে দিলাম। টিমটা মধ্যে জাস্ট প্ল্যানিং এর অভাব দেখা যাচ্ছে। গেম 11 জনের মধ্যে হতে পারে মাঠের মধ্যে, কিন্তু গেম কিন্তু 11 জনের বাইরেও হয়। মেন্টার থাকে, হেড কোচ থাকে, ফিল্ডিং কোচ থাকে, ব্যাটিং কোচ থাকে। চন্দ্রকান্ত পণ্ডিত, ডিজে ব্রাভো, এদের দুজনের মধ্যে কথা হচ্ছে না। ম্যানেজমেন্টের প্রভাব, একদিকে দেখুন গুজরাটের আশিস নেহরা কতটা অ্যাক্টিভ, একদিকে দেখুন চন্দ্রকান্ত পণ্ডিত বেঞ্চ গরম করছে, তার পেছনে ডিজে ব্রাভো, অভিষেক নেহরা নতুন নতুন এসছে। টিমটার মধ্যে জাস্ট কনফিডেন্স অফ। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এত বড় কথা আমি বলতাম না, কারণ 3বারের চ্যাম্পিয়ন টিমের বিরুদ্ধে এত বড় কথা আমার বলা মানায় না। কারণ যেভাবে টিমটা খেলছে কথা বলতে বাধ্য হচ্ছি। 24-এ যখন চ্যাম্পিয়ন্স হয়েছিল এই টিমটাই ছিল, সেম টিম, জাস্ট 3টা চেঞ্জেস। কি চেঞ্জেস? শ্রেয়াস আয়ার, ফিলিপ সল্ট, মিচেল স্টার্ক। মানছি 3জন চলে গেছে, বড় নিলাম, ধরে রাখতে পারিনি, মানলাম। হেড কোচ, ইন্ডিয়ার হেড কোচ হয়েছে গৌতম গম্ভীর, মেনে নিলাম, কোনো ব্যাপার না। টিমের তোর স্ট্র্যাটেজিক থাকবে। আরে আঙ্গিশ রঘুবংশী কে 9 নম্বরে ব্যাটিং পাঠায়? একটা ক্লাসিক ব্যাটসম্যান, স্পিন ভালো খেলে, ডট বল কম খায়, সেই প্লেয়ারকে আমি 9-এ খেলাচ্ছি, মঈন আলীকে আগে খেলাচ্ছি। বড় প্লেয়ার 22 কোটি দিয়েছি, তাকে আমাকে খেলাতেই হবে 4-5-এ, তাকে খেলাচ্ছি। কখনো এই ধরনের ব্যাটসম্যান কাজে লাগে। তিলক বর্মা বড় হিটার না, ক্লাসিক ব্যাটসম্যান। শুভমান গিল, সাই সুদর্শন, রজত পাতিদার, রিয়ান পারাগ, ঋষভ পান্ত, মার্কারাম। আরে এই প্লেয়ার তো কখনো কাজে লাগে? আমি আঙ্গিশ রঘুবংশীকে পাঠাচ্ছি 9 নম্বরে, আন্নি নকিয়াকে বসিয়ে মঈন আলীকে খেলাচ্ছি। আরে এই ধরনের যদি টিম কম্বিনেশন থাকে তাহলে সে টিম কখনো আগে যায় না। তুক্কায় 2-3টে ম্যাচ জিতে যায়। ওই 111 রান তুলতে পারেনি পাঞ্জাবের বিরুদ্ধে। বোলিংরা কত করবে? এবার তো রাসেল নারিনের স্বভাব ছাড়ো। এখানে কলকাতা নাইট রাইডার্স 2025-এর আইপিএল আমি প্রথমেই বলেছিলাম এই টিমটা কিছু করতে পারবে না, কারণ শ্রেয়াস আয়ারকে ছেড়েছে, সল্টকে ছেড়েছে, মিচেল স্টার্ককে ছেড়েছে, গৌতম গম্ভীর মানলাম ইন্ডিয়ার হেড কোচ হয়ে চলে গেছে। টিমটা জাস্ট স্ট্র্যাটেজিক প্রবলেম, কনফিডেন্স প্রবলেম আছে। 9 নম্বর ব্যাটসম্যান যে টিমের থাকে সেই টিম 200 চেস করতে পারে না। ইন ইডেন গার্ডেন্স এখনকার দিনের পিচে, যেখানে প্রসিদ্ধ কৃষ্ণা বল করছে, মোহাম্মদ সিরাজ বল করছে, সেই টিমের বিরুদ্ধে যদি ম্যাচ না তুলতে পারে এত বড় ব্যাটিং লাইন আপ নিয়ে, তাহলে কিছু বলার নেই। কিছু প্রবলেম আছে কেকারে, যেগুলো হলো দেখুন গুরবাজকে খেলিয়েছে ডিককের বদলে 1 ম্যাচ, কিছু বলবো না। আঙ্গিশ রঘুবংশী শুড বি ব্যাটিং নাম্বার 3 ইয়া 4। ক্লাসিক ব্যাটসম্যান, স্পিন ভালো খেলে, ডট বল কম খেলে। ভেঙ্কটেশ আয়ারকে 22 কোটি দিয়ে নিয়েছি, তাকে খেলাতে হবে, কোনো মানে নেই। আর্নিং নকিয়া ভালো বল করছে, আমার বিদেশি ফাস্ট বোলার মাস দরকার। সেম প্রবলেম হচ্ছে, আর্নিং নকিয়া ভালো বল করেছে, তুমি তাকে বসাতে পারো না মঈন আলীর জায়গায়। তুমি 9 নম্বর বোলার কিভাবে, ব্যাটসম্যান কিভাবে খেলাচ্ছ? তোমাকে দুটো বড় স্পিনার আছেন, সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্স এবছর 2025-এর আইপিএল থেকে আমি মনে করলাম বাইরে। কনফিডেন্সের অভাব দেখা যাচ্ছে, ম্যানেজমেন্টের প্রবলেম দেখা যাচ্ছে। নেক্সট ইয়ার কিভাবে ভালো করবে এটা দেখা দরকার। তবে রাসেল যদি ভালো খেলে এখনো 10% চান্স আছে কলকাতার কোয়ালিফাই করার।
গুজরাটের দিক থেকে কিছু বলার নেই, গুজরাট চ্যাম্পিয়ন্স টিমের মতো খেলে। টিমটার মধ্যে আমি আগেও বলেছি ম্যাচ উইনার কেউ নেই, তবে অনেক কিছু আছে। ঈশান্ত শর্মা ভালো বল করে, আরশাদ খান, মোহাম্মদ সিরাজ ইকোনমি 10, প্রসিদ্ধ কৃষ্ণা ইকোনমি 10, আইপিএল তুলে দিল তো আইপিএল যদি তুলে ধরে দেখা হয়, সেই বোলারও এখানে বল করছে 4-6-7 ইকোনমি নিয়ে। কিছু তো আছে টিমের মধ্যে, টিম বন্ডিং। ব্যাটসম্যান কে আছে? সাই সুদর্শন, শুভমান গিল, যশ বাটলার, রাহুল ত্রিপাঠী শেষ, শাহরুখ খান কখনো ম্যাচে, রাদারফোর্ড কখনো ম্যাচে। সেই টিমটা টপ, টেবিল অফ দ্য টপার। টিম কম্বিনেশন ভালো খেলাচ্ছে, বিলিভ ভালো আছে, কনফিডেন্স দেখাচ্ছে, তাই তারা জিতছে। আমি বলে দিলাম গুজরাট টাইটান্স কিন্তু আন্ডার রেটেড টিম, তাকে কমজোরি ভাবলে হবে না, কোনো কিছু করে বসবেই। কলকাতার অনেক কিছু বাকি, কলকাতা সেম টিমে খেলাবে হয়তো, আমি বলবো আর্নিং নকিয়াকে খেলাক, যা হবে দেখা যাক। রাসেল একটু বেটার খেলুক, এটাই হলো কলকাতার বড় জিনিস। রাসেল ভালো খেললে হবে। রিঙ্কু সিং অফ অন খেলছে, ভেঙ্কটেশ আয়ার জানি না ভেঙ্কটেশ আয়ারের ওপরে এত কেন বিলিভ দেখালো, ওর জায়গায় শ্রেয়াস আয়ারকে দেখালে হয়তো ক্যাপ্টেন্সি বেটার হতো। অজিঙ্ক্যানে ভালো ক্যাপ্টেন কোনো মতে না, কিন্তু অজিঙ্ক্যানে অ্যাজ আ মুম্বাই টেস্ট ক্যাপ্টেন, এটা ভাবতে হবে। টি-20 ক্যাপ্টেন, টেস্ট ক্যাপ্টেন, ওয়ানডে ক্যাপ্টেন অনেক আলাদা। কলকাতা নাইট রাইডার্স মনে হয় এবছর হয়তো 2025-এ আইপিএল থেকে বেরিয়ে গেছে, নেক্সট ইয়ার প্ল্যান করে আসবে, ক্যাপ্টেন্সি ভালো নেবে, বোলার ভালো করবে, ভালো বোলার নেবে, ওপেনার একটা ভালো অবশ্যই দরকার, তবে টিমটা চেঞ্জেস হবে। আর এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।